এই মধ্যাহ্ন সময়ে মাইকের শব্দ যত দূর যায়, আপনারা এই মহতী শ্রী শ্রী হরিবাসরে এসে প্রসাদ সেবা নিয়ে এই মহতী শ্রী শ্রী হরিবাসরে মহাচার্য পরীক্ষিতের আসনটি আপনারা গ্রহণ করবেন। এসো ভাই। তো যাই হোক, যারা দূরে আছেন কাছাকাছি আসার চেষ্টা করবেন, যেহেতু ভক্ত সংখ্যা আপনারা কম আছেন। এসো ভাই। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ কলম দিলেন, কৃষ্ণ কৃষ্ণ বলি গোড়া কান্দে খানি কানে কৃষ্ণ কৃষ্ণ বলি গোরা গোরা কান্দে খনে খনে কৃষ্ণ কৃষ্ণ বলি গোরা কান্দি খানি কানে কৃষ্ণ কৃষ্ণ বলি গোরা গোরা কান্দে খনে খনে কত সুর ধুনি বহি গোড়ার রুড নয়ানে কত সুর সুরধ্বনি বাহে গোরার অরুণ নয়ানে কত সুর ধুনি বহি গোড়ার রুণ নয়ানে কত সুর সুরধ্বনি বহে গোরার অরুণ নয়ানে আজ নয়ন ধারায় বিরাম নাই রে, আজ নয়ন ধারায় বিরাম নাই রে, ধারাই ধরা ভেসে যাই রে, আজ নয়ন ধারায় বিরাম নাই রে, ধারায় ধরা এসে যাই রে, নয়ন ধারায় বিরাম নাই রে, ধারাই ধরা ভেসে যাই রে, নয়ন ধারায় বিরাম নাই রে, ধারায় ধরা এসে যাই রে, নয়ন ধারায় বিরাম নাই রে, ধারাই ধরা ভেসে যাই আজ নয়ন ধারায় বিরাম নাই রে, ধারাই ধরা ভেসে যাই, আজ নয়ন ধারায় বিরাম নাই রে, ধারাই ধরা ভেসে যাই, আজ নয়ন ধারায় বিরাম নাই রে, ধারাই ধরা ভেসে যাই, আজ নয়ন ধারায় বিরাম নাই রে, ধারাই ধরা একবার আজ নয়ন ধারায় বিরাম, আজ ধারায় ধারা ভেসে, নয়ন ধারায় বিরাম নাই রে, নয়ন ধারায় বিরাম নাই রে,
কত সুর ধ্বনি বহে অরুণ নয়নে গোরার কত সুর ধ্বনি বহে অরুণ নয়নে সমস্ত গৌর ভক্তমণ্ডলী পাতু পদ্মে প্রণাম জানিয়ে গৌর দাস নিতাই দাস কৃষ্ণ দাস কৃষ্ণ দাসানু দাস কীর্তন প্রারম্ভে সাধু গুরু বৈষ্ণব ব্রাহ্মণ ও আমার ভক্তির আরাধ্যা পরম সুমেধা জননী সকল, সেই সাথে নিত্য স্নেহাসী ছোট্ট ছোট্ট ভাই ও বোনেদের ভালোবাসা জানিয়ে শ্রী শ্রী গোবর্ধনধারী জিউর শত নৈবেদ্যের ডালা কি পাথেয় করে ঠাকুর রামকৃষ্ণের আশীর্বাদ মাথায় দিয়ে আমার পিতামাতা চরণ ধুলি সর্বাঙ্গে ভূষিত করে গৌর গোবিন্দ লীলার মধ্যে প্রবেশ করব। তার আগে 538 বছর পূর্বে যিনি ব্রজের ব্রজেন্দ্র নন্দন রাধা কৃষ্ণ মিলিত যুগ্ম তনু শ্রী সচি নন্দন গৌর হরি নদিয়ার ভাগ্যাকাশী উদয় হলেন। হরি হে কৃষ্ণ অনুরাগী সকল ভক্তবৃন্দে চরণে রইল অনন্ত কোটি প্রণাম। হে কৃষ্ণ অনুরাগী সকল ভক্তবৃন্দের চরণে রইল অনন্ত কোটি প্রণাম। সমবেত শত্রুমণ্ডলী, অষ্টবিংশতি দাঁড়িয়ে 28তম কলিযুগের মাথায় দাঁড়িয়ে আমরা 538 বছর পূর্বে যিনি স্বয়ং জগতের নাথ জগতের বিভু নন্দের নন্দন গোকুলানন্দ কৃষ্ণ ভগবান গৌর রূপে অবতীর্ণ হলেন এই ধরনের ধুলিতে। তবে মাগো, সত্য ত্রেতা দাপর প্রতিটা 28 বার করে গেছে। কলিযুগ 27 গিয়েও আমরা 28 অষ্টবিংশতি কলির মাথায়। এই সত্য ত্রেতা দাপর কলি সমন্বয়ে যাহা কোনো কালে কোনো যুগে অর্পণ করা হয় নাই। মাগো, সেই অনর্পিত চরিং চিরাত করুণার অবতার শ্রী শ্রী গৌর সুন্দর
রাই কিশোরী ভান্ডারের অমূল্য ধন সিঞ্চন করে আমাদেরই জন্য কলির ধর্মান্ধ কর্মান্ধ জীবকে উদ্ধার করার জন্য সেই রাই কিশোরী ভান্ডারের ধন সিঞ্চন করে শ্রীধাম নবদ্বীপের মাঝে শ্রীবাস অঙ্গনে আপনাদের এই গাববেড়িয়া গ্রাম ছোট বামুনের মোড়ে স্বর্গীয় তারাপদদার বাসভবনে ওনার স্ত্রী সহধর্মিণী, মার একটু জেনে রাখুন, স্ত্রী, বউ, পত্নী আর সহধর্মিণী। তো সেই যিনি আমাদের উপর থেকে আশীর্বাদ করছেন, তিনি সূচনা করে গিয়েছিলেন, কিন্তু দুঃখের বিষয় বর্তমানে তিনি আর আমাদের মধ্যে নেই। তবে ভাববেন না তিনি নেই যে আমরা আছি যে থাকবো, এরও গ্যারান্টি সিকিউরিটি কার্ড নেই। কস্মিঞ্চিৎ সংসারে কিঞ্চিৎ অপি নঃ চিরস্থায়ী। আগম আর নিগম, আগমটা ভগবান ছেড়ে দিয়েছে আমাদের হাতে, মায়েদের হাতে, আর নিগম মানে আশাটা আমরা অনেকেই বলতে পারি, কিন্তু যাওয়ার চাবিটা, নিগমের চাবিটা তিনি ধরে রেখেছে। তো যাই হোক, তিনি উপর থেকে দেখছেন যে কয়েক বৎসর বন্ধ ছিল, বেশ কিছুদিন। তো একদিন বাজারে আমি রমাদিকে বললাম, আলম দিদি আমাদের বাজার শেষ, কি হলো, আমাদের বাজার হাট প্রায় সারা হয়ে যাচ্ছে, তবে মন্দির রয়েছে, বিগ্রহ রয়েছে, মূর্তি রয়েছে, যে 62 দাদা রেখে গিয়েছিলেন 62 বন্ধ হয়ে রয়েছে, তো পুনরায় চালু হোক। দিদি বলল, ভাই কি হবে, তাহলে তুমি দায়িত্ব নাও, এখন যতটুকু সম্ভব ততটুকু দেখা যাক, যদি মাহতি শ্রী শ্রী হরিবাসর কিছুই থাকবে না মাগো আমাদের সঙ্গে। তো বলল বেশ, দল করো। এখন আপনাদের কাছে আমার একটা করজোড়ে বিনীত নিবেদন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে। আস্তে আস্তে ছোট, এই মাত্র হারাদা আমাকে বলে গেলেন সবার জন্য এই মহতি হরিবাসরে প্রসাদ সেবার ব্যবস্থা রয়েছে। আপনারা তবে একটা অনুরোধ রাখি, বলার সাথে সাথে যেন একসাথে চলে যাবেন, অন্তত একজন অন্তত থাকবেন, কিছু বলার মতো। তো যাই হোক, ধীরে ধীরে যারা সেবা পাননি এখনো গিয়ে প্রসাদ নেন এবং এই মহতি হরিবাসরে এসে আসন নিয়ে আসন গ্রহণ করুন। তো যাই হোক, একটা বিনীত নিবেদন, আপনারা সবাই চেষ্টা করলে এই হরিবাসরটি একদিন ভালো রূপ নিতে পারে। তো সেই রূপ নেওয়ার জন্য রমাদির একার পক্ষে সম্ভব নয়, আপনাদের সবার সহযোগিতার প্রয়োজন আছে। তবে এই বৃন্দাবনটি রচনা করা যেতে পারে এবং বৃন্দাবনটি আপনারা রেখে যেতে পারেন। তো যাই হোক, প্রারম্ভিক বৎসরে যেমনটি সম্ভব হয়েছে তেমনটি ভাবে এই মহতি হরিবাসরের আয়োজন করা হয়েছে। তবে প্রচার তেমন ভাবে হয়নি সর্বত্র, মানে আপনাদেরই গ্রামটা হয়তো ভালোভাবে প্রচার হয়নি, যে গাববেড়িয়া গ্রামে বামুনের মোড়ে স্বর্গীয় তারাপদদার বাড়িতে মহতি হরিবাসরটি আবার পুনরায় শুরু হয়েছে।
তো যাই হোক, প্রারম্ভিক বৎসরে যেমনটি সম্ভব হয়েছে আপনাদের সামনে উপস্থাপনা করা হয়েছে। তো আজ রাই কিশোরী ভান্ডারের ধন সিঞ্চন করে নবদ্বীপে শ্রীবাস আঙ্গিনার মাঝে আপন প্রাণাধিকাঠ অন্তরঙ্গ পার্শ্ববর্গের সঙ্গে মনের আনন্দে এই শ্রীবাস অঙ্গনে কীর্তন করছেন। মহাজন এক পাশে দাঁড়িয়ে কলম দিলেন, নাচে রে শ্রী গৌরাঙ্গ শ্রীবাসুয়ং অঙ্গনে নাচে রে শ্রী গৌরাঙ্গ শিবাশয় গণে রাঙা পায়ে সোনার নপুর রুনু ঝুনু বাজে, রাঙা পায়ে সোনার নপুর রুনু ঝুনু বাজে, রাঙা পায়ে সোনার নপুর রুনু ঝুনু বাজে। আমার রাঙা পায়ে সোনার নপুর রুনু ঝুনু বাজে, আমার নাচে সোনার গোরা নাচি, আমার নাচে সোনার গোরা নাচে, হেমদণ্ড বাহু তুলে, আমার নাচে সোনার গোরা নাচে, হেমদণ্ড বাহু তুলে নাচে সোনার গোরা নাচে, হেমদণ্ড বাহু আমার নাচে সোনার গোরা নাচে, হেমদণ্ড বাহু তুলে, আমার নাচে সোনার গোরা নাচে, হেমদণ্ড বাহু আমার নাচে সোনার গোরা নাচে, হেমদণ্ড বাহু গোরা নাচে, হেমদণ্ড বাহু নাচে সোনার গোরা নাচে, নাচে সোনার গোরা নাচে, রাঙা পায়ে সোনার নপুর রুনু ঝুনু বাজে, দেখো রাঙা পায়ে সোনার নপুর রুনু ঝুনু বাজে। শ্রীবাস অঙ্গনে দাঁড়িয়ে যে রাই কিশোরী ভান্ডারের মহামূল্য সম্পদ আমাদেরই জন্য সিঞ্চন করে আনলেন, এই শ্রীবাস অঙ্গন হতে মহাপ্রভু সংকেত করছেন। কিন্তু মাগো, তিনি আমাদের জন্য আনয়ন করলেন বটে, কিন্তু তিনি বিতরণ করেননি। কে বিতরণ করলেন? শ্রীপাদ নিত্যানন্দ প্রভু। তাই মহাপ্রভু এই শ্রীবাস অঙ্গন থেকে শ্রীপাদ নিত্যানন্দ প্রভুকে সংকেত করলে, শ্রীপাদ যাও, কলির জীবে দাঁড়িয়ে কলির জীবের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে এই মধুর কৃষ্ণ নাম বিতরণ করে এসো। মহাপ্রভুর আদেশ শিরোধার্য করি শ্রীপাদ নিত্যানন্দ প্রভু
সাথে করে সঙ্গে করে একজনকে নিলেন। এসো, তিনি হলেন নামের আচার্য। নামাচার্যকে সঙ্গে নিলেন। নামের পশরা বোঝাটা মাথায় নিয়ে আমাদের দাঁড়ে দাঁড়ে যেচে সেধে নাম বিতরণ করছেন। আর মহাজন এক পাশে দাঁড়িয়ে কলম দিয়েছেন। আক্রাধ পরমানন্দ অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নেই তাই নগরে বেড়া। আর অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অধম পতিত জীবের জীবের দাঁড়ে দাঁড়ে যাইয়া অথম পতিত দারে দারে যাইয়া কৃষ্ণ না মহামন্ত্র দিতেছেন যাচিয়া। কৃষ্ণ নাম মহামন্ত্র দিতেছেন যাচিয়া। বলি আয় কে নিবি এই হরিণ এই হরিণ আমি তোদের লাগি এনেছি না বলিয়াই কে নিবি এই হরিণ আমি তোদের লাগি এনেছি না বলি আয় কে নিবি এই হরিণ তোদের লাগি এনেছি না কে নিবি এই হরিণ তোদের লাগি এনেছি বলি আয় কে নিবি এই হরিণ তোদের লাগি এনেছি বলি আয় কে নিবি এই হরিণ তোদের লাগি এনেছি মায়েরা উলু ধরে দিও না এই হরিণ তোদের লাগি বলি আয় কে নিবি এই হরিণ আরে তোদের
ভেষণ যাচিয়া ওই না কৃষ্ণ নাম মহামন্ত্র দিতেছেন যাচিয়া। আস্তে 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 আস্তে। আচ্ছা মায়ের একটু উলুধ্বনি দেন তো, আমি খালিতে শুনি। বাহ, যাই হোক খুবই ভালো লাগলো। তবে সংখ্যায় কম আছে তো, এই জন্য একটু কম হচ্ছে নাকি? নাকি এখন খাওয়া দাওয়া হয়নি? জয় জগৎ বন্ধু। তাহলে সর্বত্র নাম প্রচার করে সন্ধ্যার পূর্ব মুহূর্তে পুনরায় প্রত্যাবর্তন করছেন, ফিরছেন কোথায়? শ্রীবাসঙ্গনে। শ্রীবাসঙ্গনে মহাপ্রভু কীর্তন করতে 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 অন্তরঙ্গ পারিষদ বর্গের সঙ্গে আসন নিয়ে মধ্যমণি হয়ে আসনে উপবেশন করেছেন, বসেছেন। এমতো অবস্থায় দূর থেকে শ্রীপাদ নিত্যানন্দ প্রভু আর নামাচার্য শ্রীবাসঙ্গনের রূপ দর্শন করে স্তম্ভের মতো দাঁড়িয়ে গেলেন। বাহ, অপূর্ব! আমার মহাপ্রভু আসন গ্রহণ করেছে। নামাচার্য হরিদাস ঠাকুর শ্রীপাদ নিত্যানন্দ প্রভু স্তম্ভের মতো দাঁড়িয়ে শ্রীবাসঙ্গন লক্ষ্য করলেন। মহাজন পাশে দাঁড়িয়ে কলম দিলেন। সর্বাঙ্গ সুন্দর মদন সর্বাঙ্গ সুন্দর মদন আমার বসিয়া আছেন মহাপ্রভু কোমল বসিয়াছে মহাপ্রভু কোমল লোচন। আরে বসিয়াছেন মহাপ্রভু কোমল নাম বসিয়াছে মহাপ্রভু কোমল লোচন। এটা কি মাস মাগো? মায়েরা কথা বলুন। কি? কার্তিক মাস। এই মাসের এই ছোট পাঁজির পিছন দিকটা দেখবেন, পিছন পাতা। কার্তিক মাসের আরেকটা নাম আছে না? কি নাম? দামোদর। আর কি আছে কথা বলুন, বেচাকেনা ভালো চলবে। দেখুন এটা ভক্তি রাজ্যের কথা চলছে, খুব সুন্দর কথা বেরিয়ে আসবে আপনাদের মুখ দিয়ে, আপনারা বলে দেবেন। তাহলে এক মা বললেন কার্তিক মাস, আর এক মা বললেন দামোদর। দামোদর কেন? এ নামটা তো আগে প্রচলন ছিল না। ছিল কি? আগে প্রচলন ছিল না। আগে বাংলা ভাষাটাকে আমরা সন্ধি বিচ্ছেদ করি। দাম যুক্ত উদর, একসাথে দামোদর। দাম মানে
রজ্জু বা দড়ি, আর উদর মানে পেট। তাহলে কার্তিক মাসের সঙ্গে দামোদর কি সংযোগ? এই কার্তিক মাসকে নিয়ম সেবার মাস, যেটা এক মাস ধরে গ্রামে গ্রামে মায়েরা আপনারা ভোরের সময় উঠে ব্রাহ্ম মুহূর্তে উঠে নামের দল নিয়ে সারা গ্রাম আপনারা নাম বিতরণ করেছে। সেই অন্তিম লগ্নে শেষ দিনে আপনারা বহু জায়গায়, আজকের বহু জায়গায় অনেক আনন্দ উৎসব চলছে। কোনো জায়গায় লুচি আলুর দম, কোনো জায়গায় খিচুড়ি, নাম সংকীর্তন সমাপ্ত করার জন্য। তো যাই হোক, এই দামোদর ব্রত তাহলে কেন হয়েছিল মাগো? ছোট করে তোমরা কেন হয়েছিল ছোট করে দু লাইন একটা গানের মধ্যে আমরা জানতে পারবো। তাহলে ব্রজমাইয়ারা যশোমতীর কাছে সব নালিশ দিয়েছে, বিচার দিয়েছে। আচ্ছা বলুন তো মা, যার ঘরে নবলক্ষ ধেনু, নবলক্ষ ধেনুর পাল, নবনীক্ষীর স্বরের অভাব নাই। এখন আপনারা বলুন, যদি ছেলের নামে মায়ের কাছে গ্রামবাসীরা সবাই বিচার দেয়, মায়ের ভালো লাগে? তাই মা চিন্তা করলেন, আজ আসু গোপাল, তোর একদিন কি আমার একদিন। গোপাল জেনেছে মা আজ খেপেছে, মা খেপেছি, গোপাল বুঝতে পেরেছি। আর মনে মনে মা বলছে, গোপাল তোর একদিন কি আমার একদিন। গোপাল ভয়ে ভয়ে বাড়ি এসেছি। শোন, গোপালকে ধমক দিয়ে মা যখন ডাক দিল, গোপাল খুব মানে একবার শান্ত, খুব শান্ত, কিন্তু ভিতরে যে কত অশান্ত সেটা কে জানে। মাগো, মা কি করেছে? গোপালকে রজ্জু দিয়ে, দড়ি দিয়ে কোমরেতে বাঁধন দিয়েছে। তোর জন্য গ্রামের লোকের কাছে, পাড়ার লোকের কাছে আমি মুখ দেখাতে পারি না, সবাই তোর নামে নালিশ জানায়। আয়, আজ তোকে আমি ওই গাছের সঙ্গে। গোপালকে বাঁধতে গিয়ে বাঁধা গেছিল। বড় একটা দড়ি নিয়েছে, রজ্জু নিয়েছে, 3 ভাঁজ দিয়েছে। 3 ভাঁজ দিয়ে কিছুটা ছোট হয়েছে। তাহলে এক বেড় খুলে দিলে হয়ে যাবে নাকি? মায়েরা কি বলেন? 3টা প্যাঁচ দিয়েছে, 3টা বেড় দিয়েছে। যদি 4 কড়া ছোট হয় তাহলে একটা বেড় খুলে দিলে তো হয়ে যাবে না, কি বলেন? মা যশোমতী একটা বেড় খুলে দিয়েছি, খুলে দিয়ে দেখছে সেই 4 কড়া ছোট হয়েছে। মায়ের মাথায় হাত, আর একটা বেড় খুলে দিলে তাহলে ভালোভাবে হয়ে যাবে। আরো একটা বেড় খুলে দিলে তাতেও 4 কড়া। মাগো, এটা বাহিরের কথা, ভিতরের কথা কি? মাগো, আমাকে সবাই বাঁধে, আমাকে বাঁধতে পারি না, সম্ভব নয়। তবে হ্যাঁ, আমাকে সে বাঁধতে পারে, কারণ আমি যে ভক্তের ভগবান। যদি ভক্তির ডুরি
তুমি যদি ভগবান ভক্তের দাও প্রাণ, তবে কেন দুঃখ দাও ও কৃপাময়, তবে কেন দুঃখ দাও। তুমি যদি ভগবান ভক্তের দাও প্রাণ, তবে কেন দুঃখ দাও ও কৃপাময়, তবে কেন দুঃখ দাও। কাঙালের ঠাকুর তুমি, তুমি কি পাময়, দিন জনে করো কৃপা করুণায় অপার। কাঙালের ঠাকুর তুমি, তুমি কি পাময়, জনে করো কৃপা করুণায় কি পাব ও গো করুণা কি পাব করুণা ভক্তাধীন, তিনি ভক্তির অধীন, তিনি ভক্তির চাক্ষুষ। যদি ভক্তি ডুরি দিয়ে, তাই গোপাল খিল খিল করে হাসছে। এ মা আমাকে বাঁধতে পারে না। যখন দুটো বেড় খুলে দিয়ে একটা বেড় দিয়ে দেখছে কম হয়েছে, গোপালের মা যশোমতী জানু পেতে বসে পড়েছে গোপালের সামনে। হাঁটু গেড়ে বসে গোপালের কাছে মা যশোমতী হাত জোড় করে বলছে, গোপাল রে, আর আমি তোর কাছে পারছি না, হাত জোড় করেছি বাবা, এবারে মাগো আত্মসমর্পণ হয়েছি। যতক্ষণ না আত্মসমর্পণ হয় ততক্ষণ ভগবানকে মাথা কোনো সম্পর্ক দিয়ে নয়, একমাত্র সমর্পণ করে তবে ভগবানকে বাঁধা যায়। তাহলে দাম যুক্ত উদর, দামোদর, একটা গান এক লাইন শুনলে আমরা বুঝতে পারবো এই দামোদর মাসেরই। পাপির তরে 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 আসেনি ভগবান। পাপির তরে পাপির তরে আছেন ভগবান। পাপির তরে
তরে আছেন ভগবান পাপির তরে আসেন ভগবান পাপির তরে আসেন ভগবান বহু পাপী এক ভগবান কোন পাপী এক ধরতা